ওই দৈত্যটা সাগর থেকে উঠে আসতেছে, কোথায়? গির্জার দিকে আসতেছে। আসার সময় যুবক, ওই মরক্কোর টকবকে কোরআনের হাফেজ যুবক যখন কোরআন তেলাওয়াত যখন করতে লাগলো, দৈত্যটার সামনের দিকে আসতে পারে না, ওই খারাপ জিনটা আর আসতে পারে না। এইভাবে কোরআনের পাওয়ারে ওই দৈত্যটা পিছনের দিকে চলে গেছে, আর মালদ্বীপের দিকে আর আসতে পারে নাই। এবার গির্জার মধ্যে সে যখন সুস্থ যখন তাকে পাওয়া গেল, রাজা তাকে ডাকলো, তুমি কিভাবে এখানে বেঁচে থাকলা? এখানে প্রত্যেক বছর এক একজন নারীকে, সুন্দর রমণীকে এখানে দিয়ে যেতে হয়, তুমি কিভাবে বেঁচে গেলা? তোমাকে আগামী বছর আবারও দিয়ে যাব। আমার সম্মানিত দিনী ভাইরা, ওই মরক্কোর যুবককে এর পরের বছর আবারও সেই গির্জার মধ্যে তাকে রেখে আসলেন। ওই যুবক ওই কোরআনের তেলাওয়াত করতে শুরু করলো, দৈত্য আর আসে নাই। ওই যুবক বলল, ও দৈত্য, তুই কি আল্লাহর দেওয়া সৃষ্টি নাকি আল্লাহর কোরআন? আল্লাহর কোরআনের পাওয়ার বেশি। ওই দৈত্যটা কোরআনের পাওয়ার বুঝে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে দৈত্যটা আজীবনের জন্য মালদ্বীপ থেকে চলে গেল। আজকের সুন্দর মালদ্বীপ গোটা বিশ্বের জন্য ভ্রমণের একটা দেশ হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই দৈত্যটা চলে গেল মালদ্বীপের মধ্যে। ছাড়বে না, আপনার সন্তান ইসলাম বিদ্বেষী হবে না, আপনার মেয়ে মাদ্রাসায় পড়ালে বেপরদা চলবে না। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আমাদের কোরআন দিয়ে আমাদের সমাজ, আমাদের জীবন চললে আমরা একটা শান্তির, একটা হানাহানি মুক্ত, একটা দুর্নীতি মুক্ত একটা সমাজ, দেশ আমরা উপহার পেতে পারবো। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে আমাদের জীবন সাজার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। কিয়ামত একেবারে নিকটবর্তী, কিয়ামত একেবারে নিকটবর্তী। আমাদের ঈমানকে টিকিয়ে রাখা অনেক কঠিন হয়ে যাবে। আলেম উলামাগণ আছে, তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহি আলা দীনি কাল কাবিদি আলাল জামরি। কিয়ামতের আগে এমন যুগ, এমন সময় তোমাদের কাছে আসবে, ও আল্লাহর নবী বলেন, ও উম্মত,
তোমাদের হাতের মধ্যে তোমার মা বাবা যেই রান্না করে চুলের আগুন, ওই আগুনগুলো হাতের মধ্যে রাখা যাবে, কিন্তু ঈমানকে টিকিয়ে রাখা তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। সেই সময় আমাদের কাছে এখন চলতেছে। সেজন্য আমার সম্মানিত দ্বীনি ভাইরা, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে আমাদের টিকিয়ে রাখতে হবে, কারণ ঈমানকে টিকিয়ে রাখা অনেক কঠিন হয়ে যাবে। আমার নবী হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন। আমার সম্মানিত মা বোনগণ, এশারের নামাজ কয়টা? আচ্ছা, আচ্ছা, কারণ একটা বিষয়ের উপর আছে যেহেতু শেষ করতে হবে, সেজন্য। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আমাদের পরকাল নিয়ে আমাদের যদি মুসলমান, যদি মুমিন ইমানদার হয়ে থাকি, যদি আল্লাহর সুন্দর জান্নাতে যদি যেতে চাই, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাই, আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে আমাদের জীবন পরিচালিত করতে হবে। সিরাতুল মুস্তাকিমের পথে আমাদের পরিবার, আমাদের ছেলেমেয়েদেরকে পরিচালিত করতে হবে। আর যদি মন চায় জাহান্নামে যাব, তাহলে আপনি যেমন মন চায় তেমন জীবন যাপন করেন, কোনো সমস্যা নাই। আমার সম্মানিত মা বোনগণ, আজকের মাহফিল থেকে একটা কথা বলে যাই, কারণ আমার এই মাইকের আওয়াজ আমার মা বোনগণ পর্দার আড়াল অবশ্যই শুনতেছে, আমি জানি। ও আমার সম্মানিত মা বোনগণ, একটু ভালো করে খেয়াল করেন। আজকের সমাজ, আজকের দেশ, আজকের সমাজের অধিকাংশ নারীগণ আজকে বেপরদার মধ্যে, গুনাহের মধ্যে লিপ্ত। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোবিলন্ন। ও আমার সম্মানিত মা বোনগণ, 2 দিনের দুনিয়া, আপনার স্বামী আপনার জান্নাত। ও আমার সম্মানিত মা বোনগণ, আপনি যদি নেককার হন, আপনার সন্তান নেককার হবে। আপনি যদি গুনাহের মধ্যে লিপ্ত থাকেন, আপনার সন্তান গুনাহগার একজন বান্দা হয়ে যাবে। একজন নেককার সন্তান থেকে নেককার সন্তান ভূমিষ্ঠ হবে, আর একজন জানাকারী থেকে একজন ভালো সন্তান কেমন আশা করবেন? ও আমার সম্মানিত মা বোনগণ, আজকের মাহফিল থেকে আমি একটা মেসেজ দিতে চাই। আমার সম্মানিত মা বোনগণ, আল্লাহর নবীর এই রজব মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহর নবীর পরিবার কেমন ছিল? আমাদের সমাজ আজকে নায়ক নায়িকাদের জীবন দিয়ে সমাজ চালাই, নায়ক নায়িকাদের নিয়ে শিক্ষা নিয়ে আজকে আমরা পরিবার সাজাই। এইরকম যদি আমরা পরিবার সাজাই, কখনো জান্নাতে যাওয়া যাবে না। যদি আল্লাহর নবীর পরিবার দিয়ে যদি সমাজ আমাদের পরিবার সাজাই, আল্লাহর নবীর খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত মা বোনগণ, ভালো করে খেয়াল করবেন, রাগ করবেন না, কারণ জান্নাতের মহিলাদের সরদার হবে খাতুনে জান্নাত ফাতেমা, জান্নাতের যুবকদের সরদার হবে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও আমার সম্মানিত মা বোনগণ, আপনারা মুসলমানের ঘরের মুমিনা নারী, আপনাদের অবশ্যই জান্নাতে যেতে হবে। জান্নাতে যদি যেতে চাই, আমার স্বামীর দিক নির্দেশনা সবকিছু আমাদের মানতে হবে। স্বামীর আবাদত করা যাবে না, কারণ একজন নেককার মহিলা যদি সারা রাত যদি ইবাদত করে, ওই রাতে যদি স্বামীকে যদি অসন্তুষ্ট রাখে, আল্লাহর নবী বলেন ওই রকম সুন্দর ইবাদতকারী নেককার মহিলা থেকে জাহান্নামে যেতে হবে। কেন? ওই যে স্বামীকে অসন্তুষ্ট রাখেছে, সেজন্য জাহান্নামে যেতে হবে। আর স্বামী, আমার ভাইদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আপনাদের স্ত্রী হচ্ছে আপনাদের পোশাক, লেবাস। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। তাহলে ও স্বামী, আপনার স্ত্রীদের সাথে একজন দাসীর মতো কথা বলবেন না, স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতে হবে। নবী নিজের স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করেছে। নবীর 63 বছর জিন্দেগির মধ্যে কোনোদিন স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে নাই। স্ত্রীরা যদি আমার নবীর সাথে রাগ করত, আমার নবী স্ত্রীদেরকে সান্ত্বনা দিত। আজকের যুবক ভাইদেরকে যারা বিবাহ করেছেন তাদেরকে বলবো, স্ত্রীরা যদি রাগ করে, তাদেরকে আদর, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে তাদেরকে সান্ত্বনা দিবেন। আপনার স্ত্রী অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। ও আমার সম্মানিত মা বোনগণ, সংসারের মধ্যে অভাব হলে স্বামীর উপর রাগান্বিত হওয়া যাবে না, কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ। প্রতিদিন ভালো খাবেন, প্রতিদিন সুন্দর খাবেন, এই তো হতে পারে না।